আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের আমি ফুলকপি আলুর তরকারি রান্না করে দেখাবো। তো এখানে মাছ আমি আগে থেকে ভেজে নিয়েছি। তো কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি মরিচ পেঁয়াজ দিয়ে দিব। তো এখন আমি ভাজা ভাজা করে নেব। তো আমার মরিচ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তরকারিটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেকে আমার ভিডিওটা দেখেন তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো এখানে আমার মরিচ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি ফুলকপি, দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে। তো এইভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি ঢেকে দেব। তো অল্প অল্প করে এভাবে নাড়াচাড়া করে নেব, আবার ঢেকে দেব। তো এইভাবে করে বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে সবজিটা সিদ্ধ হয়ে আসে। তো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তো এই যে দেখেন বন্ধুরা, একদম নরম হয়ে গেছে সবজিটা। তো এখানে আমার কষানি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোল। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো এই যে দেখেন বন্ধুরা, এখন আমি ঢেকে দিব। তো এই যে ঢাকনাটা খুলে দেখেন বলক উঠে গেছে। তো এখন আমি মাছগুলা দিয়ে দিব। তো একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। আবার ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিব। তো এইভাবে করে ভালোভাবে জাল করে নিতে হবে যাতে ঝোলটা একটু শুকিয়ে আসে। তো আমি লবণটা দেখে নেব। তো বন্ধুরা, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এই যে দেখেন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এইভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এই যে দেখেন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আপনারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।